জাল নথিপত্র দিয়ে আধার কার্ড, প্যান কার্ড, এমনকি ভারতের পাসপোর্ট অবধি বানিয়ে এদেশে দিনের পর দিন ঘাঁটি গেড়েছিল বাংলাদেশের বহু অনুপ্রবেশকারী নাগরিক। সম্প্রতি একের পর এক গ্রেফতারিতে তার পর্দা ফাঁস হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, প্রশাসনের অজান্তে কি এত নথি জালিয়াতি সম্ভব? তাহলে কি প্রশাসনের একাংশই এর সঙ্গে জড়িত? সর্ষের মধ্যেই রয়েছে ভূত। এই প্রেক্ষাপটেই তদন্তকারীদের স্ক্যানারে উঠে এলো দত্তপুকুরের তৃণমূল পরিচালিত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত। কারণ তদন্তে জানা গেছে সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট মিলেছে দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন ঠিকানায়। আমাদের কাছে চিঠি এসেছিল গোয়েন্দা বিভাগ থেকে এবং আমরা সেই চিঠিগুলো দেখে তাদেরকে উত্তর দিয়েছিলাম। এবার আমরা সেটা তদন্ত করে দেখলাম যে এটা কোনো বাইরের থেকে কোথাও করে থাকতে পারে, এটা পঞ্চায়েতের এর মধ্যে কিছু বা জড়িতও না, কোনো কিছু করেও নি। তদন্ত করে দেখা গেছে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের ভুয়ো সাইট তৈরি করা হয়েছিল এবং তার পাশাপাশি যেটা গোয়েন্দা দপ্তরের তরফ থেকে চিঠি দিয়ে বলা হয়েছিল যে মধু মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধান, কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম মাধুরী মণ্ডল। সেক্ষেত্রে যারা ভুয়ো শংসাপত্র তৈরি করেছিল তারা এক্ষেত্রে একটা গলদ করেছিল নামের, আর তা থেকেই স্পষ্টভাবে জানা যাচ্ছে যে এই নকল সার্টিফিকেটগুলো তৈরি করা হয়েছিল কোনো চক্রের মাধ্যমে। পুলিশ সূত্রে দাবি, বারাসাত পুরসভা ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে অফিসিয়ালি কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি। যদি হয়ে থাকে বারাসাত মিউনিসিপ্যালিটির নাম করে জাল সার্টিফিকেট হয়েছে, সেটা দায় বারাসাত মিউনিসিপ্যালিটির নয়। আমি তাদেরকে বলে দিয়েছি 28 জন কাউন্সিলরকেই যে আপনারা প্রপার ডকুমেন্টস যেগুলো থাকবে আপনারা দেখে শুনে বুঝে তাদেরকে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করবেন। সমস্ত কাউন্সিলরকে আমি এই নির্দেশ আমি পৌরসভাগতভাবে আমরা দিয়ে দিয়েছি। এর আগে পাসপোর্ট জালিয়াতিতে প্রশ্ন উঠেছিল, পুলিশ ভেরিফিকেশনে এত জাল নথি ধরা পড়ল না কেন? ভেরিফিকেশন নিয়ে আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। এবার প্রশ্ন উঠল গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়েও। আমরা আগেও বলেছি, আপনি 10,000 টাকা ফেলুন, আপনার কি কি সার্টিফিকেট লাগবে পশ্চিমবঙ্গে সব পেয়ে যাবেন। পুলিশ ভেরিফিকেশনের নামে কি হয় আপনারা আমার থেকে ভালো জানেন। এটা বাস্তবিকতা। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অলরেডি ডেমোগ্রাফি চেঞ্জড। এখন চলছে হচ্ছে উত্তর 24 পরগনার ডেমোগ্রাফি চেঞ্জ করার কাজ। পুরো প্ল্যান চলছে এবং এই প্ল্যানে তৃণমূল কংগ্রেস দল ডাইরেক্টলি কোথাও কোথাও ইনডাইরেক্টলি সামিল। বিতর্কের মুখে অবশেষে পাসপোর্ট ভেরিফিকেশনে ফাঁকফোকর খুঁজতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ। আমরা ডিটেলসে দেখেছি কোথায় কি কি ল্যাবস আছে অ্যান্ড ওই ল্যাবস কিভাবে প্লাগ করা যাবে সেটা আমরা পাসপোর্ট অফিসার, যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি। ওরা কি কি জানতে পেরেছে বা কোথায় লুপ হোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। সো রিগার্ডিং দ্যাট এন্টায়ার প্রসেস ডিটেল ডিসকাশনস হ্যাভ টেকেন প্লেস অ্যান্ড আমরা যত লুপ হোলস পেয়েছি সেই লুপ হোলস কীভাবে থানা লেভেলে, যখন মানে আমাদের যে নোডাল অফিসার আছে পুলিশ স্টেশন লেভেল, ওদেরকে কি কি ওদের করণীয় আছে সেটা অলরেডি ওদেরকে বলা হয়েছে। এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যে 6 জন গ্রেফতার হয় তাদের মধ্যে 3 জনই বারাসাতের বাসিন্দা। এবার পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার পার্ক স্ট্রিট থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারী যে আবিদুর রহমান গ্রেফতার হয়েছে তাকেও জাল নথির ভিত্তিতে আধার ও প্যান কার্ড বানিয়ে দেন উত্তর 24 পরগনারই এক ব্যক্তি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দত্তপুকুরের বাসিন্দা মুক্তার আলম। এদিন ধৃতের স্ত্রী মুখ খুলতে না চাইলেও এক প্রতিবেশী দাবি করেছেন মুক্তার পাসপোর্টের কারবার চালাতেন। ট্রেনের টিকিট, প্লেনের টিকিট এইসব দোকান ছিল, এটা তো এখন এসব থেউকো লাগিয়েছে। পাসপোর্ট করে দিত, লোক বাংলাদেশ থেকে আসে যারা তাদেরকে আবার ওই পিঠে পাঠানোর জন্য ব্যবস্থা করে দিত। যারা বাংলাদেশ থেকে আসতো আর কি, নতুন নতুন নিত্য নতুন লোক আসতো, আমরা দেখতাম, আমরা তো আর চিনি না। কাগজপত্র তৈরি হয়ে গেলে তারপর আবার ওদের পার করে দিত। এখন প্রশ্ন একটাই, যারা জালিয়াতির মাধ্যমে ভারতের পাসপোর্ট নিয়ে আমাদের ভিড়ে মিশে গেল তারা কিছু ঘটালে তার দায় কে নেবে? আবির দত্ত, সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।